হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। কলেজ অ্যাডমিশন 2023-এর অনেকগুলো আপডেট আমি অলরেডি তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি। কলেজ অ্যাডমিশন 2023 যারা অলরেডি অ্যাডমিশন হয়ে গেছে, এখন অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা অ্যাডমিশন হতে কিন্তু পারোনি, বাট আমাদের চ্যানেলের অনেক ক্যান্ডিডেট আমরা নিশ্চিত ফার্স্ট লিস্ট অথবা সেকেন্ড লিস্টে চান্স পেয়ে গেছে এবং তারা অ্যাডমিশন নিয়েও নিয়েছে। এবার তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পদক্ষেপ নেওয়ার, সেই পদক্ষেপটা নিয়ে আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করতে চলে এলাম যে কলেজ অ্যাডমিশনের পর কীভাবে নিজেদের জীবনটাকে আরও সুন্দর করে গড়ে তোলা যায়, কিভাবে নিজের স্টাডি লাইফটাকে ফ্রুটফুল করা যায়, প্রোডাক্টিভ করা যায়, সেই পরামর্শ আজকের এই ভিডিওতে আমি তোমাদের দিতে চলে এলাম। যারা নতুন আছো এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে সমস্ত তথ্যগুলো তোমরা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যাও। প্রথমত, উচ্চ মাধ্যমিক পাশ করার পর যখন আমাদের মনে স্বপ্ন থাকে যে আমরা কোনো একটা ভালো কলেজে ভর্তি হব, যখন আমরা সেই ভালো কলেজে চান্সও পেয়ে যাই, বা সেই ভালো কলেজটাতে চান্স না পেয়েও আমি অন্য কোনো একটা কলেজে ধরো অ্যাডমিশন নিয়ে নিলাম, তখন আমাদের সেই সময়টা কিন্তু শুরু হয় যখন আমাদের কলেজ লাইফটা কিন্তু একেবারে মূল পর্ব থেকে আমাদের এই বিষয়টাকে কিন্তু দেখতে হয়। একদম প্রথমে যখন কলেজ লাইফ শুরু হয় তখন আমাদের মনে বিভিন্ন প্রশ্ন জাগে যে কলেজ লাইফটা কেমন হবে, সেখানে পড়াশোনা কেমন হবে, সেখানে সিলেবাস কেমন থাকে, সেখানে মার্কস কেমন ওঠে, কিভাবে পুরো প্রসেসটা চলে। প্রথমে আমি তোমাদের বলবো যে এনইপি 2020 অনুযায়ী আমাদের 2023-24 সেশনে কলেজে অ্যাডমিশন প্রসিডিওর কিন্তু চলেছে, যেখানে আমরা দেখেছি সেমিস্টার ওয়াইজ পড়াশোনা হয়ে থাকে। এইচএসে যেমন তোমরা দেখেছো ইয়ারলি পড়াশোনা হয়, অর্থাৎ এক বছর আগেই তোমরা রুটিন পেয়ে যাও, সেই অনুযায়ী তোমাদের পড়াশোনার যে বিষয়টা সারা বছর ধরে কিন্তু চলতে থাকে। কিন্তু এখানে কিন্তু সেরকম নয়, এখানে সেমিস্টার ওয়াইজ তোমাদেরকে পড়তে হবে, অর্থাৎ 6 মাসে একটা করে সেমিস্টার। দুটো ভাগ রয়েছে এখন গ্র্যাজুয়েশনের, একটা হচ্ছে 4 বছরের অনার্স উইথ রিসার্চ এবং 4 বছরের শুধুমাত্র অনার্স গ্র্যাজুয়েশন ডিগ্রি, তার সাথে সাথে রয়েছে মাল্টিডিসিপ্লিনারি কোর্স বা 3 বছরের গ্র্যাজুয়েশন কোর্স। এটা ক্যালকাটা, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি, তারপরে অন্যান্য আরও অনেক ইউনিভার্সিটি এই নিয়মটাকে অ্যাডাপ্ট করেছে। আবার সেখানে অন্য যে ইউনিভার্সিটিগুলো রয়েছে লাইক নর্থ বেঙ্গল, লাইক কল্যাণ ইউনিভার্সিটি, সেখানেও কিন্তু নিয়মটা সম্পূর্ণ আলাদা। সেখানে আমরা দেখতে পাচ্ছি কোনো রকম অনার্স বা পাশের ভাগ নেই। এখানে প্রশ্ন হচ্ছে যে এই যে সমস্ত প্রসেসটা হবে, তার আগে আমরা নিজেদেরকে কিভাবে প্রস্তুতি নেব। যারা যারা অ্যাডমিশন নিয়ে নিয়েছে ওয়েল অ্যান্ড গুড, যারা এখনও নিতে পারোনি তারা অগাস্ট থেকে সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু এই অ্যাডমিশন প্রসেস, সাইক্লিং প্রসেস চলবে। লাস্ট ডেট পর্যন্ত কিন্তু আসতে এখন অনেকটাই বাকি রয়েছে, কেননা সিট ফাঁকা থাকলে পুনরায় আবার অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ করাতে পারবে ইউনিভার্সিটি বা কলেজ, এমনটা উচ্চশিক্ষা দপ্তরের নির্দেশিকাতে বলা রয়েছে। কিন্তু আমাদের এক একটা ইউনিভার্সিটির আন্ডারে যে কলেজগুলো রয়েছে সেখানে কিন্তু পার্টিকুলার একটা নির্দিষ্ট সিলেবাস, একটা নির্দিষ্ট কারিকুলাম ফলো আপ করে পড়াশোনা করানো হয়। কাজেই যারা চান্স পাওনি, সেই সাবজেক্টে তুমি চান্স পাবে বলে আশাবাদী রয়েছো, তুমি কিন্তু এখন থেকেই চর্চা করতে পারো, তোমার পড়াশোনাটাকে স্টার্ট কিন্তু তুমি করে দিতে পারো। যবে থেকে ক্লাস শুরু হবে সেটা তো বিষয় রয়েছে, তার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যারা অলরেডি চান্স পেয়ে গেছো, অগাস্টের 1 তারিখ থেকে তাদের কিন্তু ক্লাস অলমোস্ট শুরু হয়ে যাবে, এমনটাই তথ্য রয়েছে। তো সেই কলেজের অ্যাডমিশনের পরবর্তীতে আমাদের যদি না আমরা নিজেদেরকে সেখানে মেলে ধরি, তাহলে আমাদের বাবা মা আমাদের জন্য যে ইনভেস্ট করে আসছে এত বছর ধরে, সেটাকে আমরা কোনো মতেই ফুলফিল করতে পারবো না। বাবা মায়ের ঋণ কখনো শোধ করা যায় না, বাট আমরা যদি আমাদের এই লাইফটাকে আরও সুন্দর করে গড়ে তুলতে পারি, আমাদের সেই সুন্দর লাইফের ফলটা কিন্তু আমার বাবা মারাও পাবেন। ছোটবেলা থেকে কষ্ট করে তারা আমাদেরকে মানুষ করেছেন, আমাদেরকে এত বড় করেছেন। এখন সময় আসছে ধীরে ধীরে তাদের সেই সমস্ত জিনিসগুলোকে এক এক করে রিটার্ন দেওয়ার, তাদেরকে ভালোবাসা, কেয়ার দেওয়ার, তাদের দায়িত্বটাকে নিজের মাথায় তুলে নিয়ে ধীরে ধীরে এগিয়ে চলার। বাট সেটা যদি আমরা পড়াশোনা না করি কোনোভাবে সম্ভব নয়। তার কারণ আমরা খেলোয়াড় নই, আমরা গায়ক নই, আমরা ডান্সার নই যে সেই জায়গাতে গিয়ে আমরা নিজেদের জায়গাটাকে তুলে ধরতে পারবো। অবভিয়াসলি অনেকেই আমরা রয়েছি যারা আমরা গ্র্যাজুয়েশনের সাথে সাথে আমরা গান করি, আমরা নাচি বা আমরা অভিনয় করতে ভালোবাসি, সেটা আমাদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। বাট আমাদের মেন ফোকাস কিন্তু আমাদের স্টাডি লাইফ। তো স্টাডি লাইফটাকে সুন্দর করে গড়ে তুলতে গেলে আমাদের দরকার সর্বপ্রথম প্রত্যেকটা জিনিস ভালোভাবে বোঝার। ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি কিন্তু এক এক রকমের সিলেবাস কিন্তু আসতে চলেছে এবছর। আমরা যদি লক্ষ্য করি যে প্রত্যেকটা সাবজেক্ট বেসিস আলাদা আলাদা সিলেবাস হতে থাকে। এই সেমিস্টার ওয়াইজ যে ক্রেডিট সিস্টেম চেঞ্জ হয়েছে, সেমিস্টার ওয়াইজ মার্কসের ডিস্ট্রিবিউশন চেঞ্জ হয়েছে, এই প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের এখন থেকেই রপ্ত করতে হবে। সিলেবাসটা যতক্ষণ পর্যন্ত আমরা মাথার মধ্যে ঢুকিয়ে নিতে পারবো, তারপরে যদি আমরা পড়াশোনাটা শুরু করি আমাদের কিন্তু অনেকটা ইজি হয়ে যাবে। সুতরাং সর্বপ্রথম আমাদের স্টাডি করতে হবে যেটা হচ্ছে আমাদের সিলেবাস। সিলেবাস কিন্তু ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি আসতে শুরু করে দিয়েছে।
প্রত্যেকটা সাবজেক্টের প্রচুর প্রচুর বড় বড় সিলেবাস, এক একটা সাবজেক্টের প্রায় বলতে গেলে 100+ পাতা রয়েছে। একটা ভিডিওতে এগুলো বলা সম্ভব নয়। তাই নিজেদেরকে ফোকাস থাকতে গেলে, নিজেদেরকে ফোকাসে রাখতে গেলে, পড়াশোনা করতে গেলে আমাদের কিন্তু সবার আগে গুরুত্বপূর্ণ যেটা, পড়াশোনার প্রতি ডিটারমাইন্ড হতে হবে। গ্রাজুয়েশনে উঠে গেছি মানে উচ্চ মাধ্যমিকে প্রচুর খেটেছি, মাধ্যমিকে প্রচুর খেটেছি, তার জন্য আমরা গ্রাজুয়েশনটাকে রিল্যাক্স করে কাটবো এমনটা নয়। যত যত বড় ক্লাসে আমরা উঠবো তত আমাদের মাথাতে প্রেশার কিন্তু বাড়তে থাকে, পড়াশোনা আমাদের কিন্তু করতেই হয়। যেখানে আমরা দেখতে পাচ্ছি কোর কোর্স বা মেজর কোর্স রয়েছে, মাইনর কোর্স, মাল্টিডিসিপ্লিনারি, ইন্টারডিসিপ্লিনারি, ভ্যালুয়েটেড কোর্স থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস কিন্তু একটা হিউজ বিষয় এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি। তো সেই জন্য আমাদেরকে পুরো বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খভাবে জানতে হবে। আজকে এই ভিডিওতে আমি জাস্ট একটা ইন্ট্রোডাকশন তোমাদের দিয়ে দিলাম, তোমরা এবার সাথে থেকো। কমেন্ট সেকশনে জানাও তোমার কোন সাবজেক্ট এবং কোন ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটির সিলেবাস ডিসকাস করতে হবে নাকি হবে না। অলরেডি অনেক ইউনিভার্সিটি রয়েছে যাদের কিন্তু সিলেবাস আসতে শুরু করে দিয়েছে এনইপি গাইডলাইন অনুযায়ী, যেখানে অনেক কিন্তু চেঞ্জেস রয়েছে। যেমন চেঞ্জেস রয়েছে তেমনি আবার কিন্তু সেখানে অনেকটা মিলও রয়েছে। যেমন ফার্স্ট সেমিস্টারে আমরা যদি কোনো একটা কোর্স পড়ি, ফোর্থ অথবা ফিফথ সেমিস্টারে গিয়ে সেই কোর্সের সাথে অন্য একটা কোর্সের মিল থাকে। যেমন কোর কোর্সের সাথে ডিএসসি পেপারের মিল থাকে, কোর কোর্সের সাথে এসএসসি পেপারের মিল থাকে। তো সেই জিনিসগুলো কিন্তু আমাদেরকে মেনটেন করে চলতে হবে। আশা করি তোমরা বুঝতে পারছো যে আমি কি বলতে চাইছি। তো সঙ্গে থাকো, জুড়ে থাকো। সিলেবাস রিলেটেড বিষয়গুলো নিয়ে 1 বাই 1 আসবে। এক একটা সাবজেক্টের সিলেবাসের জন্য এক একটা ভিডিও যথেষ্ট নয়, বাট চেষ্টা করবে এক একটা সাবজেক্ট এক একটা ভিডিওতে কভার করার, যাতে করে তোমাদের ডাউট না থাকে। কমেন্ট সেকশনে জানাতে ভুলো না কোন ইউনিভার্সিটি, কোন সাবজেক্ট, কোন কলেজ। ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।